বিএনপি বলছে আমরা একদিনের শাসন চাই না, আমরা এক ব্যক্তির শাসন চাই না। আমরা অপেক্ষা করছি কবে নাগাদ তারেক রহমান আসবে। খুব দ্রুত যৌক্তিক সময়ের মধ্যে দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একজীবী শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের এই সরকার, কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যা খুবই ইনফরমেটিভ। আশা করি প্রথম থেকে শেষ অবধি থাকলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন, আর তা না হলে বুঝতে পারবেন না। হ্যালো দর্শক, বিএনপির যুগ্ম মহাসচিব এনি বলছেন, একদলীয় সরকার ও একদলীয় শাসন ব্যবস্থা দ্বারা ফ্যাসিস্টবাদী সরকার তৈরি হয় এবং কর্তৃত্ববাদের প্রয়োগ হয়। তিনি বলছেন, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল। তাহলে চলুন দর্শক, সম্পূর্ণ ঘটনাটি শুনতে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একজীবী শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের এই সরকার, কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি। বিএনপি বলছে আমরা একদলীয় শাসন চাই না, আমরা এক ব্যক্তির শাসন চাই না, একজীবী শাসন চাই না। এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, একজীবী শাসনের মধ্যে ফ্যাসিবাদ জন্ম নেয়, কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে। যার কারণে তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি, যারা আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। যার কারণে তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার বলতে পাওয়ার ব্যালেন্স রয়েছে। এই 31 দফার বলতে ছাত্রদের কথা আছে, শ্রমিকদের কথা আছে, কৃষকের কথা আছে, জুডিশিয়ারির কথা আছে, মিডিয়ার কথা আছে, পাওয়ার অফ ব্যালেন্সের কথা আছে। পরপর 2বার প্রধানমন্ত্রী হবেন না, সেই কথাটুকু পর্যন্ত বলা আছে। 70 অনুচ্ছেদে একজন পার্লামেন্ট মেম্বার সেখানে গিয়ে তার মতামত প্রকাশ করতে পারবেন, স্বাধীনতা রয়েছে। সেটা সংস্কার তিনি চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের এই সরকার, কিন্তু প্রত্যাশার জায়গা তো বেশি। যে যারা খুন খারাপি করেছে, গুম খুন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এক নম্বরে তাদের বিচার চাই, আমাদের মামলা প্রত্যাহার চাই। যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারে আমরা সহযোগিতা চাই, আর্থিক সহযোগিতা চাই। আর দেশে একটা স্থিতিশীলতার জন্য, সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন, এই খেলাধুলার জন্য বলেন, পড়ালেখার জন্য বলেন, জেনারেশনের জন্য বলেন, জেড জেনারেশনের জন্য বলেন, বয়স্কদের জন্য বলেন, সবার জন্য বলেন, বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি দরকার, সামাজিক একটা সুন্দর পরিবেশ দরকার, একটা অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয়, দ্রব্যমূল্য এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সবকিছু মিলে পুরো বাংলাদেশটা যেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ হয়। সেই জন্য অবশ্যই এটা মানুষের প্রত্যাশা। একদিকে সংস্কারও চলবে, কারণ বিগত সরকার সংস্কার তো করেই যায়, বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে। সেখান থেকে যদি উদ্ধার করে আমাদেরকে জায়গা মতো আসতে হয়, তাহলে একদিকে সংস্কার দরকার, আরেকদিকে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন।